নমস্কার বন্ধুরা, শান্তিলতার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। পুঁটি মাছ, এই পুঁটি মাছ নিয়েছি আমি। পুঁটি মাছটা দিয়ে আমি কি রান্না করি দেখেন আপনারা। এখন আমি শুরু করছি। কিছু মশলাতে মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু আদা বাটা, আর একটু দিয়ে দিচ্ছি বেগুন কুচি করে কেটে রেখেছিলাম, একটু বেগুন দিয়ে দিচ্ছি, আর আলু কুচি দিচ্ছি একটু। ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটেছি। এগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, আর জিরে বাটা, জিরের গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর কাঁচা সরষের তেল। এই রান্নাটা খুবই টেস্টি হয়। রান্না আমি দেখাচ্ছি করে দেখুন আপনারা। আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য। আমি একটু বেশি পরিমাণে লঙ্কা বাটা দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। বাচ্চারা খেলে তো একদমই কম দিতে হবে ঝাল। আমার সবকিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একদম আদা বাটা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি, মানে গলতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। আবারও সবকিছু ভালো করে মেখে নিই। কত সুন্দর দেখতে হয়েছে রান্না করার আগেই। ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি এটা রান্না করতে চলে যাচ্ছি রান্নাঘরে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা বুঝতেই পারছেন আমি কি করছি, কলা পাতায় করে মাছ ভাপা করছি। এবারে আমি একটা কলা পাতা দিয়ে দিচ্ছি এর উপর থেকে, তার আগে একটা ছোট পাতা দিয়ে দিই। এবারে বড় পাতাটা আমি এখানে দিয়ে দিলাম। কলা পাতার উপর আমি একটু তেল ব্রাশ করে নেব। ভালো করে তেলটা মাখিয়ে নিই। এইবারে এই মাছটা আমি এর উপরে দিয়ে দেবো, সমস্ত কিছু মাখা। চারিদিক থেকে দিয়ে দেবো। আমি এক্সট্রা করে এতে কোনো জল দেবো না। একটু যে জল বার হবে সেটিতেই রান্না হয়ে যাবে। সুন্দর করে আমি সাজিয়ে দিই চারিপাশ থেকে। আঁচটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জোরে করলে হবে না, কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো সব আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে। এই আমি চাপা দিয়ে দিলাম। এক পিঠ আমি উল্টে নিয়েছি, এক পিঠ আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবার উল্টো পিঠটা আমি একটু ভেজে নেবো। একটু আবারও তেল ব্রাশ করে দিলাম। নিচে আর একটা পাতা দিয়ে দিই, এটা আস্তে করে দিয়ে দিলাম। বন্ধুরা দেখছি খুলে কতটা হয়েছে। আগেই তো আমার এই পিঠটা হয়ে গেছিল, এবার খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই পাশটা একদম সুন্দর হয়ে গেছে। আর এই যে কলা পাতার যে একটু পোড়া লাগে, পোড়া পোড়া যে কলা পাতার গন্ধটা খুব ভালো, এই মাছের সাথে মিশে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তুলে ফেলছি। আমার মাছের এই কলা পাতায় মাছ ভাজা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।